হাথুরু সিংহে শুধু একজন ক্রিকেট কোচ নাকি বিশিষ্ট বিজ্ঞানীও? গেল 50 ওভারই বিশ্বকাপে যে মাত্রায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তাতে উঠেছিল তির্যক রসিকতাপূর্ণ আওয়াজ। চিরকালের একরোখা মনোভাবের হাথুরু তাহলে কি টি-20 বিশ্বকাপে অব্যাহত রাখবেন তার এক্সপেরিমেন্টের প্রয়াস? উত্তরটা সম্ভবত এরকম হতে পারে যে এবার ব্যাটিং অর্ডারের ওলটপালট বিলাসিতা নয়, বাস্তবতা। বিশেষ করে 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্তর টি-20 স্ট্রাইক রেটের যা অবস্থা, তাতে করে সেখানে একটা অদল বদল ছাড়া গতি নেই। আর বাস্তবতা মেনে ওয়ানডাউনে সেই গুরুত্বপূর্ণ পজিশনে যদি সাকিব ঢুকে পড়েন তাহলে অবধারিতভাবে পুরো ব্যাটিং অর্ডারে ম্যাচ সিচুয়েশন বুঝে আপ ডাউন হওয়াটা খুব বেশি সম্ভব। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে 81 রান করেছেন 78 বল খেলে, মানে 103-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আর 36টা 20 ওভারি ম্যাচ খেলে 111। সোজা কথা, তার ব্যাটিং অ্যাপ্রোচ 20 ওভারি ফরম্যাটের জন্য আদর্শ বা চলনসই এখনও হয়ে ওঠেনি। যদি শুধুমাত্র 3 নম্বর পজিশনের ট্র্যাক রেকর্ড দেখা হয়, সেখানে স্ট্রাইক রেট 113। অথচ 20 ওভারি খেলাতে রান তোলার প্রধান জায়গাই হচ্ছে প্রথম 6 ওভার। সেই পাওয়ার প্লে সিচুয়েশনে যারা ব্যাট করেন তারা সচরাচর টিমের 1 থেকে 3 নম্বর ব্যাটার। রান কত করলেন সেটা নয়, গড়পড়তা স্ট্রাইক রেটের কারণে টি-20 সংস্করণে যে কোনো দল ম্যাচ হেরে যেতে পারে। বিশেষ করে টপ অর্ডারের সেরা 3-এর স্ট্রাইক রেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পজিশনে সাকিব আল হাসান বাংলাদেশের পরীক্ষিত পারফর্মার। সেখানে তার স্ট্রাইক রেট ছাড়াও গড় আর অভিজ্ঞতা দুটোই টিমে সবচাইতে সেরা। বিশ্বকাপের মতো সেরাদের সাথে টক্কর দেওয়ার মঞ্চে ব্যাটিং অর্ডারের 3-এ শান্ত নয়, সাকিব আল হাসানই সমাধান। শুধু পরিসংখ্যানের থিওরি নয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ। হেড কোচ হাথুরু সিংহে সাফ ইঙ্গিত দিয়ে রেখেছেন, বাস্তবতা মেনেই ব্যাটিং অর্ডারে আসছে ওলট পালট। Yeah, T20 cricket, yes, batting order will be changing. That's normal in normal cricket. It's about where you bat and how best you bat. মারি হাসান, 71।